নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর আজকে দেখো আমি রান্না করব চিকেন কারি। তো সবাইকে আমার চ্যানেলে আমি স্বাগত জানাই। দেখো, প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর আলুটাকে ভেজে নেব। প্রথমে আমি আলুটাকে অল্প বয়েল করে জল ফেলে দিয়েছি। তারপর আমি সেটাকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবার এটাকে আমি লালচে লালচে করে ভেজে নেব। আর আজকে চিকেন কারিটা আমি আলুটা আর চিকেনটা একটু ছোট ছোট করে পিস করেছি। কালকে যে পোলাও রেসিপিটা ছেড়েছিলাম সেই রেসিপির সাথেই ছিল এই চিকেন কারিটা। একসাথে পোস্ট করলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি আজকে পোস্ট করলাম। তো দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর প্রথমেই বলি, সবাই তো কম বেশি আমরা রান্না করতে পারি, আর সবারই রান্নার একটা আলাদা আলাদা স্টাইল থাকে। তো আমি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর যদি কিছু ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখো, আমি আলুটাকে ভেজে নিলাম, তারপর তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি একটু লালচে লালচে করে নেব। আজকে আমার ইচ্ছে হলো আমি একটু অন্যরকমভাবে চিকেন কারিটা বানাই। তো দেখো, আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমার মাংসর মধ্যে লবণ দেওয়া রয়েছে আর আলুতেও আমি লবণ দিয়ে ভেজেছি, তাই আমি অল্পই লবণ দিলাম। আর আজকে আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্টটা আমি এখন কষার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি 2টো টমেটো দিয়েছিলাম। তো দেখো, কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি রোজগার যেই মশলা থাকে সেই মশলাগুলো অ্যাড করছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা। এবার এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা এইভাবে একবার চিকেন কারি বানিয়ে খেয়ে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। তো এবার আমি খুব ভালো করে মশলাটা কষাবো, কারণ আমি মনে করি মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত বাড়বে। দেখো, কষানোটা সুন্দর কালার এসেছে। আর আজকে আমি মাংসটা টক দই আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কারণ সবসময় তো চিকেন ভেজে ভেজেই করা হয়, তাই আজকে মন চাইলে একটু অন্যরকম করতে। তো এইটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই চিকেন কারি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও করার উৎসাহ দেয়। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ভাজা গুঁড়ো মশলা, যার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব।
তো কালকে পোলাওর সাথে এই তরকারিটা দুর্দান্ত টেস্ট ছিল। তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন বন্ধু দেখছো তাদের রিকোয়েস্ট করবো একটা করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেও। তো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প জল, যেহেতু আজকে আমি বেশি ঝোল ঝোল রাখবো না, একটু কষা কষা রাখবো, সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম। আর যেহেতু আলুটাকে আমি অল্প বয়েল করে নিয়েছিলাম ওই জন্য গলতেও বেশি টাইম লাগবে না। তো বন্ধুরা তোমরা সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ। আমার চিকেন কারিটা প্রায় হয়ে এসছে, আর একটু ফুটে গেলেই আমি নামিয়ে দেব। এবার আমি ওপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, যার জন্য তরকারির টেস্ট আরও বেড়ে যায়। তো বন্ধুরা আমার রান্নাটা পুরো শেষ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কত টেস্টি হয়েছে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।